নমস্কার এবং প্রণাম সবাইকে। আজ শুরু করছি মহাভারত কিছু তথ্যের এর পরের অংশ। আগের দিন আমরা দেখেছিলাম, আগের অংশে আমরা দেখেছিলাম যে বিরাট রাজার পুরোহিত যখন পাণ্ডবদের দূত হয়ে কৌরব সভায় গেলেন, সেখানে পুরোহিত কি বললেন, ভীষ্ম কি বললেন, কর্ণ মাঝখান থেকে একটা অদ্ভুত কথাও বললেন। তারপরে ধৃতরাষ্ট্র বলেছিলেন সেই পুরোহিত দূতকে যে আমি সঞ্জয়কে পাঠাচ্ছি পাণ্ডবদের কাছে আমার বার্তা নিয়ে, আপনি তাড়াতাড়ি গিয়ে পাণ্ডবদের সেই সংবাদ দিন। এবারে আজকে আমরা দেখব রাষ্ট্র সঞ্জয়কে কিভাবে পরামর্শ দিচ্ছেন। পাণ্ডবদের কাছে যাওয়ার আগে সঞ্জয়কে ধৃতরাষ্ট্রের পরামর্শ, এবং যখন পরামর্শ দিচ্ছেন তখন কিন্তু ধৃতরাষ্ট্র ভীত সন্ত্রস্ত হয়ে নানা রকম বিলাপ শুরু করেছেন। আমি আপনাদের আগেও বলেছি, ধৃতরাষ্ট্রের চরিত্র সেই আদি পর্ব থেকে দেখা গেছে। যখন ধৃতরাষ্ট্র ভয় পায় তখন ধৃতরাষ্ট্রের ধর্মজ্ঞান মনে পড়ে, ভয় না পেলে ধৃতরাষ্ট্রের ধর্মের কথা মনে পড়ে না। সে তখন দুর্যোধন যা বলে তাতেই মাথা নাড়ে। ধৃতরাষ্ট্র এমনকি ভীষ্ম বিদুরেরও পরামর্শ অনেকবার অগ্রাহ্য করেছে। এবারে সঞ্জয়কে ধৃতরাষ্ট্র কি বলছেন শুনুন। জাতু তন শত্রুরণ্য সহেত যে সংসদ অগ্রণী বৃষ্ণিসিংহ। বৃষ্ণিসিংহ বৃষ্ণি বংশের সিংহ, মানে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণ। যার অগ্রণী, যার আগে আছেন বৃষ্ণিসিংহ শ্রীকৃষ্ণ, তাদের সঙ্গে শত্রুতা করে ন জাতি কেউ বেঁচে থাকতে পারবে না। এটা ধৃতরাষ্ট্র এখন বুঝতে পেরেছেন এবং সেই ভেবে কি বলছেন, প্রবে পথে ভয়ন, ভয়ে আমার হৃদয় থর থর করে কাঁপছে। শ্রুত্তা কৃষ্ণাব এক রথে সমেত। এই কথা শুনে যে শ্রীকৃষ্ণ আর অর্জুন একই রথের চড়ে যুদ্ধ করবে, এ কথা জানতে পেরে ধৃতরাষ্ট্রর ভয়ে একদম অস্থির। এবং ধৃতরাষ্ট্র তখন সঞ্জয়কে বলছেন, ন চেত গচ্ছেত সঙ্গরং মন্দ বুদ্ধিস্তাভ্যাং লভেত শর্ম তদা শ্রুত মে। আমার যে মন্দ বুদ্ধি পুত্র দুর্যোধন, সে তার মন্দ বুদ্ধির প্রভাবে পাণ্ডবদের সঙ্গে যদি যুদ্ধ লিপ্ত না হয় তবেই আমার মনে হচ্ছে মঙ্গল। আর যদি যুদ্ধ লিপ্ত হয় কি হবে তাও ধৃতরাষ্ট্র বুঝতে পেরে গেছেন। ধৃতরাষ্ট্র বলছেন, নো চেত কুরুন সঞ্জয় নির্দহেতামিন্দ্র বিষ্ণু দৈত্য সেনাং যথেই। ইন্দ্র এবং বিষ্ণু মিল যেভাবে দৈত্যকুল ধ্বংস করেছিল, সেই রকম সঞ্জয় মানে অর্জুন কিন্তু কুরু বংশ নির্দয়ের মতো ধ্বংস করে দেবে। মত শক্র সমাধানঞ্জয়। এবারে দেখুন, ধৃতরাষ্ট্রের একদম জ্ঞানচক্ষু খুলে গেছে। ধৃতরাষ্ট্র বলছে, মত হি মে শক্র সমাধানঞ্জয়। আমার কিন্তু মনে হচ্ছে ধনঞ্জয় অর্জুন আসলে ইন্দ্র, এবং সনাতন বৃষ্ণিবীরস্য বিষ্ণু, এবং বৃষ্ণিবীর যে কৃষ্ণ সে আসলে সনাতন বিষ্ণু। এতদূর অব্দি ধৃতরাষ্ট্র এবারে বুঝতে পেরে গেছেন। তাই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, তস্য ক্রোধং সঞ্জয়ায়ং সমীক্ষ স্থানে জানন ভীষমস্মাদ্ভীত। সঞ্জয় তস্য ক্রোধং সঞ্জয়ায়ং, অর্থাৎ সঞ্জয় বা অর্জুনের ক্রোধ জেনে এবং সমীক্ষ স্থানে জানন, এবং এটাও জেনে যে তার ক্রোধের কারণ আছে। ভীষমস্মাদ্ভীত, আমি তো ভীষণ ভয়ে আছি।
অনাময়ং মত বচনেনু পৃচ্ছদ ধৃতরাষ্ট্র পাণ্ডবৈ শান্তিমিপ্সু। এবং বলছেন সঞ্জয়কে, হে সঞ্জয়, তুমি ওখানে গিয়ে পাণ্ডবদের কাছে গিয়ে অবশ্যই বলবে যে শান্তি মিপ্সু, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। এইবারে দেখুন, ভয়ে ধৃতরাষ্ট্রের জ্ঞান খুলেছে। যাই হোক, এবারে সঞ্জয় তো সমস্ত রকম কথা শুনে টুনে ধৃতরাষ্ট্রের পরামর্শ বার্তা নিয়ে সঞ্জয় এবার পাণ্ডবদের কাছে গিয়ে পৌঁছলেন। সঞ্জয় যখন পাণ্ডবদের কাছে গিয়ে পৌঁছলেন তখন সঞ্জয় কি বলছেন সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন, এবং আপনাদের শোনার পরে আমি আমার নিজের তরফ থেকে দু একটা মন্তব্য বা আমার যা অবজারভেশন বা আমার যা আমি যেটা লক্ষ্য করছি সেটা আমি আপনাদের বলবো। সঞ্জয় বলছেন কাকে? যুধিষ্ঠিরকে। দেখুন, যুধিষ্ঠির কে কি সেটা সঞ্জয় জানে, এবং সঞ্জয়ও কে কি সেটাও যুধিষ্ঠির জানে। তার সঞ্জয় যুধিষ্ঠিরকে গিয়ে বলছেন, ন চানুজনাতি ভৃশং চ তপ্যতে শোচত্যন্ত অজাত শত্রু। হে অজাত শত্রু যুধিষ্ঠির, রাজা ধৃতরাষ্ট্র আপনার বিরুদ্ধে তার পুত্রদের শত্রু ভাবাপন্নতার কথা ভেবে অতি সন্তপ্ত ও শোকাহত। কারণ শৃণুতি হি ব্রহ্মণানাং সমৃত্য মিত্রদ্রোহ পাতক্য গড়িয়ান। কারণ সে ব্রাহ্মণ পুরোহিতদের কাছে থেকে সবসময় শুনে এসছে মিত্রদ্রোহ এটি শত্রুতা কিন্তু মহাপাতক। আমার যেটা মন্তব্য করছি, এতদিন জানতেন না যে মিত্রদ্রোহ মহাপাতক? এবং এও বলছেন ধৃতরাষ্ট্র অতি সন্তপ্ত শোকাহত। ঠিক আছে, একজন অন্য লোক সন্তপ্ত শোকাহত হলে ঠিক আছে, কিন্তু ধৃতরাষ্ট্র কিন্তু রাজা, তখনও রাজা। এবং আমরা প্রথম থেকে সেই আদি পর্ব থেকে দেখেছি রাজার দায়িত্ব কিন্তু ধৃতরাষ্ট্র রাজসভায় পালন করেনি। আজ ধৃতরাষ্ট্র সঞ্জয় এসে বলছেন, না চানু জানাতি ভৃশংস তপ্যতে শোচতন্ত্র। ধৃতরাষ্ট্র কিন্তু শোকাতপ্ত অতি শোকাতপ্ত জেনে যে আপনার সঙ্গে তার পুত্রদের এত শত্রুতা। সঞ্জয় আরো বলছেন, তেব মন্যে পুরুষস্য রাজন্ননাগতং জ্ঞাতি যদ ভবিষ্যৎ। যতক্ষণ না ভবিষ্যৎ সম্মুখে এসে পড়ে এবং মানুষ আশু ভবিষ্যৎটাকে দেখতে পায়, জানতে পায়, ততক্ষণ কিন্তু কোনো মানুষ তার জন্য কোনো প্রস্তুতি বা নেয় না, বা তার জন্য কোনো কর্ম সে আগে থেকে করে না। তবেই তৎ কৃচ্ছগতস্য ভূয় সমীকুর্যা প্রজ্ঞায় জাত সত্য। ততদিন না ভবিষ্যৎ দুয়ারে এসে যায় ততদিন মানুষ তা নিয়ে কোনো চিন্তা করেন না। তাই এই সংকট যখন সামনে এসেই পড়েছে তখন আপনি এর কোনো সমাধান বের করুন। ভালো করে লক্ষ্য করুন, সঞ্জয় কিন্তু যুধিষ্ঠিরকে ধর্মজ্ঞান দেওয়ার চেষ্টা করছেন, যেটা আমার মতে অপ্রয়োজনীয় এবং প্রয়োজন ছিল না। দু নম্বর, সঞ্জয় কিন্তু যুধিষ্ঠিরকেই বলছেন আপনি সমাধান বের করুন, অর্থাৎ যেন পুরো দায়িত্বটা যুধিষ্ঠিরের। এটা সবাই জানে আদি পর্ব থেকে যে দায়িত্ব ছিল ধৃতরাষ্ট্রের, কিন্তু সঞ্জয় আজকে যুধিষ্ঠিরের ঘাড়ে বন্দুক চাপাচ্ছে। এটাই আমার, এটাই আমি লক্ষ্য করছি, আমার অবজারভেশন। সঞ্জয় আরো বলছেন, তমেব তৎ প্রজ্ঞয়া জাত শত্রু
সমীকুরিয়া येन শর্মাত্মযুস্তে ধার্তরাষ্ট্রা পাণ্ডবা সঞ্জয়াংশ ये চ্যপ্পন্তে সংনিবিষ্টা নরেন্দ্র। হে প্রাজ্ঞ অজাত শত্রু রাজা যুধিষ্ঠির, সমীকুরিয়া, আপনি কোনো সমীকরণ বা সমাধান বার করুন, যাতে শর্মাত্মযুস্তে ধার্তরাষ্ট্রা পাণ্ডবা সঞ্জয়াংশ, সঞ্জয় বংশের লোকেরা, পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্ররা যেন সবাই শান্তিতে একসঙ্গে সমৃদ্ধিতে বাস করে। অর্থাৎ দায়িত্বটা হচ্ছে যুধিষ্ঠিরের। এরপরে এরপরে সঞ্জয় তো, যুধিষ্ঠির কিন্তু, আমি অবশ্য মহাভারতের সমস্ত শ্লোকগুলো এখানে আনিনি, আনলে একটু অতি দীর্ঘ হয়ে যায়। যুধিষ্ঠির কিন্তু এইসব কথার কোনো উত্তর দিচ্ছিলেন না, শুধু স্মিত হাসি মুখে উনি সব শুনে যাচ্ছিলেন। উনি কোনো প্রতিক্রিয়া, যতক্ষণ না সঞ্জয়ের কথা শেষ হয়, যুধিষ্ঠির কোনো প্রতিক্রিয়া দেখাননি। এরপরে সঞ্জয় আরো এক পেয়ে গিয়ে ধর্মের জ্ঞান দিচ্ছেন। সর্বক্ষয় দৃশ্যতে যৎ কৃৎস্ন পাপোদয় নিরয় অভাব সংস্থ। যুদ্ধ নামক যে কর্ম, যাতে সর্বক্ষয় দৃশ্যতে, যাতে দেখা যায় শুধু সব থেকে ক্ষয়, বিনাশ, ধ্বংস। পাপোদয়, যে কর্ম থেকে পাপের উদয় হয়। অভাব সংস্থ, যে কর্মে শুধু চারিদিকে অনটন অভাব দেখা যায়। কস্তৎ কুর্যায়াতু কর্ম প্রজানন পরাজয় যত্র সমজয়স্য। সেই কাজ কে করতে চায়? কোন বুদ্ধিমান লোক এই কাজ করবে? যে কাজ যুদ্ধ নামক সেই কাজ, যে কাজে পরাজয় যত্র সমজয়স্য, পরাজয় আর জয় একই মানে রাখে। এই কথা সঞ্জয় যুধিষ্ঠিরকে বোঝাচ্ছেন, যুধিষ্ঠিরকে বোঝাবার জন্য যে দেখুন, যুদ্ধটা অতি খারাপ জিনিস, এটা আপনি বন্ধ করুন। উপকৃষ্টং জীবিতং সন্তজেষু অর্থ কুরুণাং নিয়ত বৈভব। শেষে উনি বলছেন, কৌরবদের উচিত উপকৃষ্টং জীবিতং, এই তাদের এই নিকৃষ্ট আচার বিচার, অধার্মিক জীবন, সংত্যজেষু, এইসব তারা ত্যাগ করে, তাদের ত্যাগ করা উচিত। তাতে কুরুণাং নিয়ত বৈভবস্যাৎ, তাতেই কুরু বংশের উন্নতি এবং উদ্ভব দেখা যাবে। এবারে সঞ্জয় আরো এক পেয়ে গিয়ে যুধিষ্ঠিরকে বলছেন, তে চেত কুরুন নিঃস্বার্থ পার্থা নির্ণীয় সর্বান দ্বিশত নিগৃহ্য। সমস্ত কৌরবদের যদি আপনারা শত্রু মনে করে শাস্তি দেন, তে চেত কুরুণ অনুশিষ্যাথ পার্থা নির্ণীয় সর্বান দ্বিশত নিগৃহ্য। আপনারা যদি সবাইকেই আপনার শত্রু মনে করে শাস্তি দেন, তাহলে কি হবে? সমং বস্তুত জীবিতং মৃত্যুনা স্যাৎ। আজ আপনারা যারা জীবিত থাকবেন, তারাও কিন্তু মৃত্যুর মতোই জীবিত থাকবেন। শুধু তাই নয়, যজ্জীবদ্ধং জ্ঞাতিবধ ন সাধু, জ্ঞাতিবধের যে পাপ, তার নিন্দাও আপনাদের সহ্য করতে হবে। যেন যুধিষ্ঠির এসব জানেন না। সঞ্জয়ের আমার মনে হয় প্রয়োজন ছিল না যুধিষ্ঠিরকে এসব ধর্মের জ্ঞান দেওয়া। স্বয়ং জয়ে চৈব পরাজয়ে চ নিঃশ্রেয়সং নাধিগচ্ছামি কিঞ্চিত। সঞ্জয় বলছেন, তাই আমি এই যুদ্ধে না কারো জয়, না কারো পরাজয়, না কারো মঙ্গল, না কারো বৈভব বা উন্নতি দেখতে পাচ্ছি। এইসব কথা বলে সঞ্জয় যুধিষ্ঠিরকে, আমার মতে এক কথায় সঞ্জয় যুধিষ্ঠিরকে খুব ইমপ্রেস করার চেষ্টা করছেন এবং যুধিষ্ঠিরকে ধর্মের ভয় দেওয়ার চেষ্টা করছেন, যাতে যুধিষ্ঠির যুদ্ধ থেকে বিরত থাকেন। কিন্তু বলছেন যে আপনি আর সমাধান বার করুন। যাই হোক, সমাধান কি হতে পারে
যুদ্ধ না হলে সমাধান কি হতে পারে, সেটা এবার অল্প কথায় যুধিষ্ঠির সঞ্জয়কে উত্তর দিয়েছিলেন। এবং খুবই অল্প কথায় যুধিষ্ঠির সঞ্জয়কে উত্তর দিয়েছিলেন, সেটা আমরা এর পরের দিন দেখব যে সঞ্জয় যুধিষ্ঠিরকে কি উত্তর দিলেন।